রমজান মাস শেষ আর ঈদ এসে গেছে। আর ঈদে যদি ডাইনিং টেবিলে এরকম একটি ডেজার্ট না থাকে তাহলে ডাইনিং টেবিলটা অসম্পূর্ণ থেকে যায়। সবাই আমরা ঈদের দিন কম বেশি সবাই তৈরি করি এবং ডাইনিং টেবিলটা ভর্তি রাখি। সেখানে যদি এমন একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে তো আর কথাই নেই। কিভাবে এই পারফেক্ট এবং মজাদার একটা ডেজার্ট আপনারা তৈরি করতে পারেন, আজকের আমি সেই রেসিপি শেয়ার করব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমি এখানে একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি। তারপরে আমি একটু ফুড কালার ব্যবহার করব। এই ডেজার্টটা যেমন মজাদার খেতে তেমন দেখতেও কিন্তু সুন্দর লাগবে। একটু কালারফুল হলে ভালো হয় সব কিছুতেই। এখানে আমি ওই যে চামচটা দিয়ে নেড়ে দিচ্ছি ওটার 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার দেব। আধা চামচ হয়েছে আর আধা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম ছোট চামচের। তা না হলে অনেকে চিনি দেয় না, শুধু এমনিতেই করে। আমি একটু চিনি দিলাম, ভালো লাগবে সেজন্য। এখন অন্য আরেকটা বাটিতে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এটায় আমি সবুজ কালার ব্যবহার করব। লাল সবুজ আমাদের দেশের রং, জাতীয় রং। দেখেন এই পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিলাম। সাথে আগের মতো আর একটু চিনি দিয়ে দেব 1 চামচ। এই যে দিয়ে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিলাম আর আগার আগার পাউডারটাও মিশিয়ে দিলাম ভালো করে। এই যে 2 বাটিতে 2টা কালার রেখেছি, দেখতে কত ভালো লাগে। এখন আমি বড় একটা বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিলাম, আধা কাপ পরিমাণ চিনি নিলাম। কারণ আমরা চিনির পরিমাণ একটু বাসায় কম খাই, সেই জন্য আমরা একটু চিনির পরিমাণ কম ব্যবহার করেছি। যদি আপনি বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম 2 চামচ। সামান্য একটু লবণ, আমি মিষ্টি আইটেমের ভিতর লবণ ব্যবহার করি, সামান্য একটু দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু একটু পানি করে দিয়ে দেব। 2 কাপ পানি ব্যবহার করব এখানে। ভালোভাবে মিশিয়ে নিলাম দুধ, চিনি, আগার আগার পাউডার অল্প পানি দিয়ে। এ পর্যায়ে বাকি পানিটাও ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে, এই যে দুধটা অনেক ঘন হয়েছে। এই যে ঘনত্বটা কেমন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আপনারা দুধের পরিমাণ যেমন ব্যবহার করবেন খেতে কিন্তু তেমনই স্বাদ হবে, এটা মাথায় রেখে কাজ করবেন। এখন আমি গ্যাসের চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম। এখন চুলাটা আমি অন করে দিলাম, অনবরত নাড়তে আছি। যখন দেখবো একটু ঘন ঘন হয়ে গেছে, এই যে গরম হতে একটু সময় দিন। নাড়ার উপর থাকবেন, তা না হলে কিন্তু নিচে আগার আগার পাউডারটা জমে যাবে। বলকটা উঠে গেছে। এই যে একটু দেখতেই মনে হচ্ছে ঘনত্ব হয়ে গেছে, ঘন ঘন লাগতেছে। আপনাদের ঘনত্ব কীরকম করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এই দেখেন আমার হয়ে গেছে। এখন একটা আমি ফ্রিজে এই রেড কালারটা ঢেলে নিচ্ছি। এটা শক্ত হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। আবার আমি সবুজ কালারটা এভাবে একইভাবে জাল দিয়ে ঘনত্বটা ওরকম রেখে উঠিয়ে নেব। এটাও বলক উঠে গেছে। সাদা দুধের সাথে যদি রেড কালার আর সবুজ কালার থাকে তাহলে তো দেখতেই অনেক ভালো, গ্রিন আর রেড।
এটাও ঘনত্বটা ঠিক হয়ে গেছে। এখন এটাও আমি আর একটা ফ্রিজে নামিয়ে নেব। তারপর একটু সময় আমাদের ওয়েট করতে হবে এটা শুকানোর জন্য, শুকানো কি একটু জমাট বাঁধার জন্য। আগার আগার পাউডার দিয়েছি, জমাট বেঁধে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, আগার আগার পাউডারটা ভালো আছে কিনা সেটা সবসময় খেয়াল করবেন। এই আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন শক্ত হয়ে গেছে। আমার এই ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন বন্ধু যারা আসছেন তারা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। এখন আমি এটা একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চার কোনা করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। ডেজার্ট আইটেম কোনো একটা কিছু মিস করলে কিন্তু আর পারফেক্ট হবে না। আগার আগারের পরিমাণটা সবসময় ঠিক রাখবেন। এ পর্যায়ে আমি চুলায় আবার সসপ্যান বসিয়ে দিলাম। এখন আমি দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো, চুলাটা অন করে দিয়েছি। আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আগে যখন এই দুধ তারপর আগার আগার পাউডার, চিনি, লবণ, ওখানে কিন্তু ভ্যানিলা এসেন্সও অ্যাড করেছি, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হবে, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। দুধটা বলক ওঠার সময় হয়েছে, আমি নাড়তে আসি। আপনারা এই দুধ রেখে কোথাও যাবেন না, তাহলে কিন্তু বলক উঠে পড়ে যাবে, না হয় তলা লেগে যাবে। বলক উঠে গেছে, ঘনত্ব দেখেন, দুধ ঘনত্ব ঘন ঘন দেখতেই মনে হচ্ছে। তারপরও আপনাদের আমি দেখিয়ে দেব কেমন। এই যে দুধের ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পরিমাণ ঠিক রেখে এই ডেজার্ট আইটেমটা তৈরি করবেন, তাহলে সত্যিই খেতে মজাদার এবং টেস্টি। এর মতো মজাদার খাবার দেখবেন আপনার ডাইনিংয়ে কোনোটাই হয়নি, কারণ অনেক মজাদার এই আইটেমটা এবং দেখতেও ভীষণ ভালো লাগে। হয়ে গেছে, আমি চুলার উপর রেখে দিয়েছি, একটু আঁচ কমিয়ে চুলার। আর এদিকে আমি ওই যে চাকু দিয়ে কেটে রেখেছিলাম সেইগুলো এখন ভেঙে দেব। দেখেন কিভাবে শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এভাবে আমার ডেজার্ট আইটেমটা কিন্তু সম্পূর্ণই এভাবে শক্ত হবে আগার আগার পাউডারের কারণে। লালটা ভেঙে দিলাম, এবার সবুজটাও উঠিয়ে ভেঙে নেব। চারপাশটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম। আমার ভিডিওর ভয়েস দিতে গিয়ে পাখির কিচিরমিচির ডাক শব্দ আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার ব্যালকনিতে পশু পাখির অভাব নেই, তারা এসে মাঝে মাঝে একটু ডাক দেয়। এই যে সবগুলো এক এক করে ভেঙে দিলাম। এই যে ভাঙ্গা হয়ে গেছে। রেড গ্রিন দুইটা কালার পাশাপাশি কিন্তু ভালোই লাগছে। এখন আমি যে বাটিতে ডেজার্ট আইটেমটা তৈরি করব, চারকোনা বাটিতে, সেই বাটিতে দিয়ে দিলাম। আর দুধটা চুলায় রেখেছিলাম, সেই দুধটা নিয়ে আসলাম, একটু নেড়ে চেড়ে তারপর ওর উপরে আমি দুধটা দিয়ে দেব। ওর উপরে কি আমি ওটা আপনাদের দেখানোর পরে আবার উঠিয়ে রেখেছিলাম, চিন্তা করেছিলাম যে নিচে এক জায়গায় জড়ো হয়ে যাবে, তাই দুধটা দেওয়ার পর আমি উপরে ছিটিয়ে দেব রেড কালার আর গ্রিন কালার। এই যে দেওয়ার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এটা আমি ঈদের আগের দিন করেছি, ঈদের দিনের জন্য, অগ্রিম ঈদের দিনের জন্য, কারণ পুডিং আইটেম, ডেজার্ট আইটেম এগুলো কিছু আগে করে রাখতে হয়, সেজন্য। কিন্তু এটা কেটে আমি দেখাতে পারিনি, তারপর সম্পূর্ণটাই আপনাদের দেখিয়েছি। কাটার পরে দেখতে আরও ভীষণ ভালো লাগছে, সেটা আপনাদেরও শেয়ার করব। এই যে দেখেন রেড আর গ্রিন,
আর মাঝে থাকবে সাদা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা আপনারা লেয়ার লেয়ার করেও দিতে পারেন, একটা সাদা, একটা সবুজ, একটা লাল, এভাবেও লেয়ার লেয়ার করে দিতে পারেন, সেটাও ভালো লাগে দেখতে। এই ডেজার্টটা যে যে আইটেমে যেভাবে করবে দেখতে ভালো লাগবে, কালারফুল হলে ভালো লাগে। আর আমি ঠান্ডা হওয়ার জন্য এই যে ফ্যানটা ছেড়ে দিয়েছি, ফ্যান আধা ঘন্টা ফ্যান চালিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রাখবো। কারণ এই ডেজার্ট আইটেমটা ফ্রিজে রাখতেই হবে, ফ্রিজে না রাখলে ভালো হবে না, ঠান্ডা হলেই জমাট বেঁধে যাবে। আর ওই সময় আমি গরম গরম ফ্রিজে যে রাখবো, গরম কোনো কিছু তো ফ্রিজে রাখা ঠিক না, সেজন্য আমি ফ্যান ছেড়ে তারপর একটু যখন জমাট বেঁধেছে তারপরে আমি ফ্রিজে রেখেছি। এখন আমি এটা আপনাদের একটা সার্ভিং ডিশে বা ট্রেতে ঢেলে তারপর দেখাবো কি কেমন হয়েছে। এই যে চারপাশটা এভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেবেন। আমার মেয়ে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছি, যার জন্য একটু হাতে ধরে করছি, তো একটু নড়াচড়া হচ্ছে, ইগনোর করবেন। সত্যি এই ডেজার্ট আইটেমটা অনেক মজাদার। আমার ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন। এবং আমার পাশে আপনারা আছেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছে। আমি কাজের আগ্রহটা আরও পাই আপনাদের কমেন্ট পড়ে। আর আমি প্রতিনিয়ত সন্ধ্যা 7টায় এখন ভিডিও আপলোড দিয়ে থাকি এবং দেব। সবাই আমার ভিডিও সন্ধ্যা 7টায় যখন আমি আপলোড হবে ওই টাইমে একটু সবাই কষ্ট করে দেখে দিবেন। এই যে এটা যখন কাটা হয়েছে তখন দেখতে কিন্তু আরও ভালো লাগছে, কাটার ভিডিওটা করা হয়নি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।